রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে রান্না করব একটু কুলখা শাকের তরকারি। তো কুলখা শাক আমাদের খুবই উপকারী, আপনারা তো জানেন। এর যা গুণাগুণ আপনাদেরকে আর বলতে হবে না। তো কুলখা শাকটা আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার কুলখা শাকটা আমি কেটে নিচ্ছি। তো আমি তো আজ এটা নিরামিষই বানাবো, আপনারা চাইলে আমিষও বানাতে পারেন। এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এখানে শাকটা আমার কাটা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি দুটো বেগুন, আর এখানে নিয়েছি তিনটে আলু, ছোটো ছোটো আলু। আপনাদের কাছে বড়ো বড়ো আলু থাকলে একটা কি দুটো দিতে পারেন, আমার কাছে ছোটো বলে তাই আমি তিনটে আলু আর দুটো বেগুন দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখুন, এখানে আমি আলু বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো রান্নার কাছে আমি চলে যাচ্ছি। তো রান্নার কাছে আমি চলে এসেছি। এইবারে আমি কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি, তেজপাতা, পাঁচ ফোড়ন। তো ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা চিংড়ি নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি। একটুখানি আদা এর মধ্যে আমি ছুটে দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ আছে তাই একটু আদা দিলাম। তো আপনারা যদি আমিষ খাবেন তাহলে একটু পেঁয়াজ দিয়ে দিবেন। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একটু মজিয়ে রান্না করব। আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গায়ে একটু ছাঁকা ছাঁকা লেগে যায়। তো আমি ঢাকনাটা খুলে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি শাকটাও দিয়ে দিচ্ছি। ভালো করে আলু আর বেগুনটা কষানো হয়ে গেছে আমার। তো ভালো করে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এটা মজিয়ে রাঁধবো। এই তরকারিটা আমি কোনো জল ব্যবহার করব না, এই শাকের জলেই আনাজ সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় 90%। তো আর একটু লাগবে সেদ্ধ হতে। তো ততক্ষণ রান্না হতে থাক, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনাটা খুলে দেখতেছি আমার তরকারিটা রেডি হয়ে গেছে কিনা। তো দেখুন, তরকারি থেকে একদম জল মরে গেছে আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আলুটা একটু ঘেঁটে দিচ্ছি, তাহলে তরকারিটা লিকপিটা হবে। আপনারা চাইলে এতে রাঙা আলু বা মিষ্টি আলুও দিতে পারেন। তো আমার হাতের কাছে যেই সবজিটাই ছিল সেটা দিয়ে আমি বানালাম। তো এবার আমি নামিয়ে নিচ্ছি এটা। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো নিরামিষের দিনে এইরকম আপনারা কুলখা শাক রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকের গুণকার তো আপনারা তো সবই জানেন, তো আমাকে আর বলে বোঝাতে হবে না। তো আপনারা এরকমভাবে খেয়ে দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।